আগের দিন আমরা ডিজিটাল লজিক ফ্যামিলি সম্পর্কে ডিসকাশন স্টার্ট করেছিলাম। ডিজিটাল লজিক ফ্যামিলির বিভিন্ন প্যারামিটার সম্পর্কে আমরা ডিসকাস করছি। প্রথমে আমরা যে প্যারামিটারগুলো দেখেছি সেগুলো হচ্ছে প্রোপাগেশন ডিলে, পাওয়ার ডিসিপেশন। 3 নম্বর প্যারামিটার দেখেছি ফিগার অফ মেরিট। আজকে আমরা 4 নম্বর প্যারামিটার থেকে স্টার্ট করছি। 4 নম্বর যে প্যারামিটার আমরা দেখব তার নাম হলো ফ্যান আউট। ফ্যান আউট কথাটার মানেটা কি? ফ্যান আউট কথাটার মানে হচ্ছে যে কোনো একটা গেট, ধরো কোনো একটা গেট আছে, সাপোজ এটা একটা ন্যান্ড গেট। এই গেটের যে আউটপুট কোনটা, আমরা যদি বলি ইনপুট হচ্ছে এ আর বি। একটা ন্যান্ড গেট আছে, ন্যান্ড গেটে দুটো ইনপুট এ আর বি। স্যার, আউটপুট হলো, ফ্যান আউটটা স্যার কোন ক্যাটাগরিতে পড়ছে? ফ্যান আউট হলো একটা প্যারামিটার, মানে যেরকম প্রোপাগেশন ডিলে, পাওয়ার ডিসিপেশন এগুলো একটা প্যারামিটার, সেরকম ফ্যান আউট একটা প্যারামিটার, যেটা দিয়ে আমরা বিচার করব যে একটা লজিক ফ্যামিলি কতটা ভালো না কতটা খারাপ, সেটা আমরা বিচার করব ফ্যান আউটের হিসাবে। তো ধরা যাক একটা ন্যান্ড গেট আছে, ন্যান্ড গেটের দুটো ইনপুট এ আর বি, আর এটা হলো ধরো একটা আউটপুট। এখন এই ন্যান্ড গেটের যে আউটপুট, সেইটাকে আমরা কানেক্ট করতে পারি, তো আরো কিছু ইনপুটের সঙ্গে আমরা কানেক্ট করতে পারি। আরো কিছু সিমিলার ন্যান্ড গেট ধরো আছে, তার ইনপুটে আমরা এই আউটপুটটাকে কাজে লাগাতে পারি। যদি আউটপুটটা হচ্ছে ওয়াই, তাহলে এই আউটপুট ওয়াইটাকে আমরা আরো কিছু ন্যান্ড গেটের ইনপুটে তো দিতে পারি। ধরো এটা একটা ন্যান্ড গেট হলো, ধরা যাক এই ওয়াইটাকে আমরা আরো আরেকটা ন্যান্ড গেটে দিলাম ইনপুটে। এরকম করে কতগুলো দেব তা কিন্তু একটা লিমিটের মধ্যে আছে, মানে এমন নয় যে আমি যত খুশি দিয়েই যেতে পারি। একটা লিমিট আছে টু নাম্বার অফ, মানে কোনো একটা গেট, তার যে আউটপুট, সেই আউটপুট দিয়ে আমরা কতগুলো সিমিলার গেটকে ড্রাইভ করতে পারি, তার যে ম্যাক্সিমাম ভ্যালু সেটাকেই বলা হচ্ছে ফ্যান আউট। ঠিক আছে, এখানে ধরো ন্যান্ড গেট, এটা এই ন্যান্ড গেটের যে আউটপুট সেটা দিয়ে মনে করা যাক আমরা 3টে এরকম ন্যান্ড গেটকে ড্রাইভ করতে পারি। মানে এটা আমি দুটো দেখিয়েছি, একটা আর আরেকটা দেখিয়েছি, যদি আরেকটা দেখাই ধরা যাক ম্যাক্সিমাম 3টেকে আমরা ড্রাইভ করতে পারছি, তাহলে বলা যেতে পারে যে এই ন্যান্ড গেট তার ফ্যান আউটের ভ্যালু হলো 3। যদি আমরা এই ন্যান্ড গেটের আউটপুট দিয়ে 4টে ন্যান্ড গেটকে এরকম ড্রাইভ করতে পারতাম, তখন এর ফ্যান আউটের ভ্যালু হয়ে যেত 4। এইভাবে আমরা বলতে পারি যে কোনো একটা লজিক গেট, তার যে আউটপুট, সেইটা দিয়ে আমরা কতগুলো সিমিলার লজিক গেটকে ড্রাইভ করতে পারি, সেই কাউন্টটাকে বলা হবে ফ্যান আউট অফ দ্যাট লজিক গেট। সিমিলার হতেই হবে স্যার এটা? হ্যাঁ, জেনারেলি এটাকে সিমিলারই বলা হয়, মানে এই গেটগুলো সিমিলার হতে হবে। এইটা আর এইগুলো সিমিলার নাও হতে পারে, কিন্তু এই যে গেটগুলোকে আমি ড্রাইভ করছি সেই গেটগুলোকে সিমিলার হতে হবে, তাহলে এটাকে বলা হবে ফ্যান আউট অফ দ্যাট লজিক গেট। ঠিক আছে, এখন হচ্ছে যে আমাদের ফ্যান ইন ব্যাপারটা কি? ফ্যান ইন মানে হচ্ছে যে কোনো একটা লজিক গেট, তার আমরা ইনপুটে কতগুলো ইনপুট ম্যাক্সিমাম দিতে পারি। এখানে ধরো 3টে আমরা ম্যাক্সিমাম ইনপুট একটা ন্যান্ড গেটে দিতে পারছি। ফর এক্সাম্পল ধরো ম্যাক্সিমাম আমরা 3টে ইনপুট দিতে পারছি, তাহলে বলা যেতে পারে এই যে ন্যান্ড গেট, এর ফ্যান ইন হলো 3। ঠিক আছে, তাহলে ফ্যান আউট এবং ফ্যান ইন এই দুটো প্যারামিটার বোঝা গেল। ফ্যান আউট মানে হচ্ছে কোনো একটা লজিক গেট, তার যে আউটপুট, সেইটা দিয়ে আমরা কতগুলো সিমিলার গেটকে ড্রাইভ করতে পারছি, সেইটা হচ্ছে ফ্যান আউট। আর কোনো একটা লজিক গেটের ইনপুটে আমরা ম্যাক্সিমাম যতগুলো ইনপুটকে কানেক্ট করতে পারবো, সেই কাউন্টটাকে বলা হচ্ছে ফ্যান ইন। ঠিক আছে, তো ফ্যান ইন মানে এমন তো নয় আমরা যত ইচ্ছা এরকম ইনপুট দিতে পারি, তা নয়। একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকে, যেটা ভ্যালু ম্যাক্সিমাম দেওয়া আছে ততগুলোই ম্যাক্সিমাম আমি কানেক্ট করতে পারবো, তার থেকে বেশি করা যাবে না। সেরকম ভাবে এই এই যে আউটপুট, সেটা দিয়েও আমরা ম্যাক্সিমাম একটা সার্টেন নাম্বার পর্যন্তই আউটপুট, মানে এরকম গেটকে কানেক্ট করতে পারবো, তার থেকে বেশি কাউন্ট যদি আমরা বাড়িয়ে যাই তাহলে ওটা কাজ করবে না। তো ফ্যান আউট এবং ফ্যান ইনের ভ্যালু কোনো একটা লজিক ফ্যামিলির ক্ষেত্রে ডিফাইন থাকে, এবং এই ভ্যালুটা যত বেশি হবে ততই ভালো। যত বেশি আমাদের আউটপুটে আমরা যত বেশি সংখ্যক এরকম গেটকে কানেক্ট করতে পারবো, ততই আমরা সেই গেটটাকে ভালো বলে জানবো। তাহলে ফ্যান আউট বা ফ্যান ইনের ভ্যালু বেশি হওয়াটা ভালো। এটা হলো একটা প্যারামিটার। তাহলে এটা হলো চতুর্থ প্যারামিটার আমরা যেটা দেখলাম। নেক্সট যে প্যারামিটারটা আমরা দেখবো সেটা হচ্ছে ভোল্টেজ প্যারামিটার এবং কারেন্ট প্যারামিটার।
ভোল্টেজ এবং কারেন্ট প্যারামিটার্স। দেখো, ভোল্টেজ প্যারামিটারের ক্ষেত্রে আমি আগের দিনে যে লজিকের কথা বলেছিলাম, পজিটিভ লজিক, আমরা সাপোজ সেই পজিটিভ লজিকের কথাই বলি, ঠিক আছে? তো ইনপুট ভোল্টেজ, তার ক্ষেত্রে আমরা যদি একটা গ্রাফ ড্র করি, ধরা যাক ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা লজিকটাকে দেখাচ্ছি, আর এক্স অ্যাক্সিস বরাবর আমরা, এক্স অ্যাক্সিস বরাবর কিছু না, আমরা জাস্ট ভোল্টেজটাকে শো করছি, ঠিক আছে? এক্স অ্যাক্সিস বরাবর আমরা ভোল্টেজটাকে ধরো শো করছি। তো এইখানে আমরা যদি গ্রাফিক্যালি দেখি, তাহলে আমরা কি বলেছিলাম যে সার্টেন মানে জিরো থেকে শুরু করে আপ টু একটা সার্টেন ভোল্টেজ পর্যন্ত এই যে লেভেল, এই লেভেলটাকে আমরা লজিক লো লেভেল বলে জানি। তার মানে এইটুকুর মধ্যে যদি ভোল্টেজের ভ্যালুটা থাকে, তাহলে আমরা বলবো কি এটা হচ্ছে লজিক জিরো, এটা হচ্ছে লজিক জিরো। যেরকম আমি আগের দিনের একটা এক্সাম্পলে বলেছিলাম যে 0 ভোল্ট থেকে আপ টু সে 1 ভোল্ট পর্যন্ত হচ্ছে লজিক জিরো। সেরকমই উপরের দিকেও একটা রেঞ্জ অফ ভোল্টেজ থাকে। সেই রেঞ্জ অফ ভোল্টেজটা কিরকম, সে 3.5 ভোল্টেজ থেকে আপ টু 5 ভোল্ট পর্যন্ত যে রেঞ্জ, সেই রেঞ্জটাকে আমরা বলছি লজিক ওয়ান। সাপোজ এটা হলো আমাদের লজিক ওয়ান, এটা হলো পজিটিভ লজিক। আমরা সাপোজ এটা ইনপুটের জন্য বলছি, এটি ইনপুট ভোল্টেজের জন্য এই গ্রাফটা আমরা শো করছি, ঠিক আছে? তাহলে এই যে মাঝের রেঞ্জটা, মাঝের রেঞ্জে কিন্তু এটা আনডিফাইন্ড, মানে এই যে রেঞ্জটা এখানে বলা যাবে না এটা লজিক জিরো না ওয়ান কি আছে, বলা যাবে না। তাহলে এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা, এটা হচ্ছে সে ভিসিসি, এটা হলো ম্যাক্সিমাম ভোল্টেজের ভ্যালু, এটা হলো ভিসিসি, এটা হলো জিরো। তাহলে এই যে হলুদটা আর এই যে সবুজটা, এরা কি? এরা হচ্ছে, এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ। আমরা এটা সাপোজ ইনপুট ভোল্টেজের জন্য আমরা শো করছি। তাহলে ইনপুট ভোল্টেজের ক্ষেত্রে এই যে উপরের যে হলুদ রঙের যে লাইনটা আমরা ড্র করেছি, এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম ইনপুটের ভ্যালু কত, যেটার জন্য আমরা লজিক জিরো পাচ্ছি। ম্যাক্সিমাম ইনপুট ভোল্টেজ ফর হুইচ উই আর গেটিং লজিক জিরো। তার মানে এটাকে আমরা কি বলবো, যেহেতু এটা ইনপুট ভোল্টেজ, তার জন্য ভি আই, ভি স্ট্যান্ডস ফর ভোল্টেজ, আই স্ট্যান্ডস ফর ইনপুট। আর যেহেতু এটা লজিক লেভেল লো কে ডিনোট করছে, তার জন্য এল, ভি আই এল। এবং এটা কি, এটা হলো ম্যাক্সিমাম ভ্যালু, এর থেকে বেশি হলেই কি হবে, আনডিফাইন্ড হয়ে যাবে, এটা হচ্ছে আনডিফাইন্ড রেঞ্জ, আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে এটা হলো ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ইনপুট ভোল্টেজ ফর হুইচ দ্য লজিক লেভেল ইজ কনসিডার্ড টু বি জিরো। তাহলে এটাকে আমরা বলছি কি, এই ভোল্টেজটাকে আমরা বলছি ভিআইএল ম্যাক্স, ভিআইএল ম্যাক্স। একইভাবে এই ভোল্টেজটাকে কি বলবো, এই যে সবুজ রঙের এই ভোল্টেজটা আছে, এটা কি, এটা হচ্ছে যে মিনিমাম ইনপুট ভোল্টেজ, যার জন্য আমরা লজিক ওয়ান পাচ্ছি। যদি তার থেকে একটু কম হয়ে যায়, তাহলেই আনডিফাইন্ড রেঞ্জে চলে আসবে। তাহলে এই যে সবুজ রঙের যে লাইনটা, এটাকে আমি কি বলতে পারি, এটাকে আমি বলবো ভি, ভি আই, কি বলবো তারপরে, আই, আই স্ট্যান্ডস ফর ইনপুট ভোল্টেজ, আই এইচ, হাই, ভি আই এইচ। এটা যেহেতু লো ছিল, আর এটা সেরকম ভাবে এটা হচ্ছে ভিআইএইচ, কিন্তু এটা কি ভিআইএইচ এর কি ভ্যালু, মিনিমাম 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 ভ্যালু, ভিআইএইচ এর এটা হলো মিনিমাম, ঠিক আছে? তো এইভাবে ডিফাইন করা হয়। এটা সাপোজ ইনপুট ভোল্টেজের জন্য আমরা করলাম। সিমিলারলি যদি আউটপুট ভোল্টেজের জন্য করি, তাহলেও এরকম দেখানো যেতে পারে। আউটপুট ভোল্টেজের জন্য কি দেখাবো, আউটপুট ভোল্টেজের জন্য ধরো এই রেঞ্জ, এখান থেকে এইটুকুটা হচ্ছে আমাদের লজিক জিরো, এখান থেকে এইটুকুটা হচ্ছে লজিক জিরোকে বোঝানো হচ্ছে। আর উপরের দিকে সাপোজ এইখান থেকে আপ টু দিস, এটা হচ্ছে আমাদের লজিক ওয়ান কে বোঝানো হচ্ছে, এটা হচ্ছে সাপোজ লজিক ওয়ান কে বোঝানো হচ্ছে, ঠিক আছে? তাহলে যেহেতু এটা আমাদের আউটপুট ভোল্টেজকে আমরা বোঝাচ্ছি, দিস ইজ ফর আউটপুট ভোল্টেজ, এটা হলো কিসের জন্য, ফর আউটপুট ভোল্টেজ। তাহলে এই হলুদ রঙের যে নিচের লাইনটা আছে, এটাকে কি কি বলে ডিনোট করা যেতে পারে, এটা হলো আমাদের
এই মাঝের রেঞ্জটা তো আনডিফাইন্ড, এটা বুঝতেই পারছো, এখানে কোনো কিছু ডিফাইন্ড নেই, আনডিফাইন্ড। তাহলে এই ভোল্টেজটা কি? এটা হলো ভি ভিওএল ম্যাক্স। ভিওএল আউটপুট লো লেভেল, তার ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক, ভিওএল ম্যাক্স। একইভাবে উপরের যে ভোল্টেজ, এই সবুজ রঙের এই ভোল্টেজটাকে কি বলা যেতে পারে? এটা ধরো ভিসিসি, এটা হচ্ছে আমাদের ভিওএইচ, ভিওএইচ মিন, ঠিক আছে, আউটপুট ভোল্টেজ, তার যে মিনিমাম ভ্যালু, যার জন্য এটা হাই লেভেল অফ লজিককে ডিনোট করছে, এটা হলো ভিওএইচ মিন। এটাকে যদি আমরা একটা ডায়াগ্রামের আকারে দেখি, একটা ন্যান্ড গেট, সাপোজ আমরা টিটিএল লজিক স্যার ইউজ এখানে করেছি, যে আনডিফাইন এর মধ্যে যদি রেঞ্জটা চলে আসে তাহলে আনডিফাইন এ কি শো করবে? আনডিফাইন্ড এ শো করবে না, 0 বা 1, ওটা ডোন্ট কেয়ার স্টেট হয়ে যাবে, 0 বা 1 কিছুই হবে না, ঠিক আছে। এখন আমাদেরকে একটা, যদি আমরা লজিক্যাল সার্কিট দিয়ে আমরা এটাকে ড্র করি, সাপোজ এটা একটা হলো আমাদের, সে এটাকে একটা আমরা ন্যান্ড গেট বলছি, ন্যান্ড গেটকে আমরা ইউজ করছি অ্যাজ এ নট গেট, ন্যান্ড গেটকে আমরা অ্যাজ এ নট গেট ইউজ করছি। কি করবো তাহলে? দুটো ইনপুটকে শর্ট করে দিলে এটা নট গেট হয়ে যাবে। তো মনে করো এই ন্যান্ড গেট, যেটাকে আমরা অ্যাজ এ নট গেট ইউজ করছি, তার আউটপুটটাকে নিয়ে ধরো আমরা আরেকটা নট গেটে আমরা দিচ্ছি, এটা ধরো আরেকটা নট গেট, ঠিক আছে। এখন যদি আমাদের এই ইনপুটটা, এইটাকে যদি আমরা কি করতে পারি, এটাকে আমরা গ্রাউন্ডও করতে পারি, এটাকে আমরা হাইও রাখতে পারি। এখন বলো এটাকে যদি আমরা গ্রাউন্ড করি, তার মানে এটা কি? জিরো, লজিক্যাল জিরো। তাহলে এখানে কি আসা উচিত? 1 আসা উচিত। এখানে 1 আসা উচিত, হাই আসা উচিত, এখানে হাই আসা উচিত। আবার সেই হাইটা আমাদের কোথায় যাচ্ছে? নট গেটের মধ্যে যাচ্ছে, তাহলে নট গেটের আউটপুট আবার লো আসা উচিত, ঠিক আছে। তাহলে এখানে আমাদের লো যাচ্ছে, ইনপুটে আমাদের লো আছে, যেহেতু আমরা ইনপুটটাকে গ্রাউন্ড করে রেখেছি। এখন তাহলে এই যে আমাদের এখানে যে ভোল্টেজটা আমরা পাচ্ছি, এইখানে ইন বিটুইন দিস টু টার্মিনাল, মানে এই গ্রাউন্ড আর এই যে টার্মিনাল, এর মধ্যে যে ভোল্টেজটা পাচ্ছি, এটাকে আমরা কি বলবো? এটা হলো আমাদের, উপরে ধরো প্লাস আর নিচে ধরো মাইনাস, এটাকে আমরা কি বলতে পারি? ভি আউটপুট, তো এটা তো ন্যান্ড গেটের আউটপুট, ভিও হাই, ভিওএইচ, ঠিক আছে, ভিওএইচ। এই হাই আউটপুটটা আমরা কোথায় দিচ্ছি? এই নট গেটের মধ্যে দিচ্ছি। তাহলে নট গেটের যদি আমরা ভোল্টেজটাকে এখানে দেখি, তাহলে এখানে কত ঢুকছে? এখানে কতটা ঢুকছে? এটা যেহেতু ইনপুট, এদিকটা কি দিক? এটা হচ্ছে ইনপুটের দিক, ইনপুটের দিকে এখানে কত ঢুকবে তাহলে? এটাকে আমরা কি বলতে পারি? এটাকে ভিআই এইচ, যেহেতু হাই, তার জন্য ভিআই এইচ। স্যার হ্যাঁ বলো। স্যার এই ভি ইনপুট হাই, স্যার এটা আরো বলুন না স্যার। দেখো এখানে আমরা একটা নট, এটা কি গেট? এটা হচ্ছে একটা ন্যান্ড গেট, ন্যান্ড গেটের দুটো হ্যাঁ ইনপুটকে স্যার। শর্ট করে গ্রাউন্ড করে দিয়েছি। তাহলে এটা কি গেটের মতো কাজ করছে? এটা নট গেটের মতো কাজ করছে, এই গেটটা, এটা একটা নট গেটের মতো কাজ করছে। তাহলে নট হ্যাঁ গেটের যদি স্যার। ইনপুটটাকে তুমি গ্রাউন্ড রাখো, লো রাখো, তাহলে আউটপুটে কি পাবে? হাই পাবে তো, হাই পাবে তো। সেই যে হাই হ্যাঁ স্যার আউটপুটটা পেলে, অবশ্যই। সেটাকে আবার আরেকটা নট গেটে ঢোকানো ওইটা আবার হচ্ছে, ওইখানে আরেকটা ইনপুট নট দিচ্ছি গেটে বলে ঢোকানো ইনপুট হচ্ছে। হাই বলছি আমরা। হ্যাঁ, এবার যেহেতু আমরা এই জিনিসটাকে, এটাকে কি বলতে পারি? এটা হচ্ছে এই যে আমার ন্যান্ড গেট, যেটাকে আমরা অ্যাজ এ নট গেট ইউজ করেছি, তার তার আউটপুট। আউটপুট। তো আউটপুট যখন, হ্যাঁ তার জন্য ভি আউটপুট ভোল্টেজ যেহেতু, তার জন্য ভি আউটপুট যেহেতু, তার জন্য ও, আর যেহেতু এটা হ্যাঁ হাই আছে, তার জন্য ও এইচ, ভিও এইচ। এবার এই হ্যাঁ ভিও এইচ যে ভোল্টেজ, সেটাকে আমরা অ্যাজ এ ইনপুট ইউজ করছি, এই নট গেটের জন্য ওটা ইনপুট হিসাবে কাজ করছে। তো ইনপুট যেহেতু, তাহলে আমি এটাকে কি বলবো? ভি, যেহেতু এটা ইনপুট তার জন্য আই, আর যেহেতু এটা হাই আছে বলে এটা এইচ বলে আমি এটাকে ডিনোট করি। জাস্ট এটা আমি যেটা বলেছি স্যার। সেটাকে স্যার বোঝানোর জন্য, গ্রাফটা স্যার ডায়াগ্রামের আকারে গ্রাফটা বোঝানোর স্যার জন্য। করলেন উপরে স্যার, উপরে করে নিয়েছেন স্যার। স্যার এখানে যে দেখো ভি আউটপুট, এখানে মিন বা ভি আউটপুট স্যার লো, এখানে স্যার ম্যাক্স, এগুলো এখানে লিখেছেন। এগুলো লিখেছি কারণ এই যে রেঞ্জটা, এই যে ভোল্টেজটা দেখতে পাচ্ছ, এই ভোল্টেজটা হচ্ছে হ্যাঁ ইনপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজের হ্যাঁ এটা হচ্ছে লো লেভেল, আপ টু দিস, এটা কি? এটা তো লো লেভেলকে ডিনোট করছে। এবার লো লেভেল হ্যাঁ মানে এইটা হলো ম্যাক্সিমাম ভ্যালু, এর থেকে যদি আর একটু বেশি হয়ে যায় তাহলে এটা আনডিফাইন্ডে ঢুকে যাবে, তার জন্য এটাকে লিখছে ম্যাক্সিমাম, ভিআইএল
ইনপুট ভোল্টেজ তার লো লেভেলের এটা হলো ম্যাক্সিমাম ভ্যালু, মানে এই রকম জায়গাতেও যদি থাকতো তাহলেও সেটা লো হতো, এখানে থাকলেও লো হতো, কিন্তু এইটা হলো ম্যাক্সিমাম ভ্যালু যার জন্য লো থাকছে, তার থেকে আর একটু বেশি হয়ে গেলে এটা আনডিফাইন্ড হয়ে যাবে, তার জন্য এটা হলো ভিআইএল ম্যাক্স কথাটা লেখা হয়েছে। একইভাবে এখানেও তাই, উপরের ক্ষেত্রেও দেখো ভিআইএইচ, এটা হলো যদি হাই কম লেভেলের শুরু, কম হয়ে যায় হাই লেভেলের এখানে শুরু, কম হয়ে গেলে তার থেকে আনডিফাইন্ড। আনডিফাইন্ড হয়ে যাবে, তার জন্য ভিআইএইচ মিন কথাটা ইউজ করা হচ্ছে এখানে। ঠিক স্যার আছে, ওই মাঝটা আনডিফাইন্ড কেন স্যার করা যায়, মানে ডিফাইন্ড করা যায় না কেন স্যার? আনডিফাইন্ড না হলে তো মানে ওভারল্যাপিং হয়ে যাবে না, একটা মাঝের রেঞ্জ তো রাখতে হবে। ও, এবার ধরো একটা বুঝতে পেরেছি ডিজিটাল স্যার, বুঝতে লজিক নিয়ে পেরেছি। কাজ হচ্ছে, হ্যাঁ স্যার, বুঝতে আমাদের পেরেছি। এটা ওভারল্যাপিং ওভারল্যাপিং যেন না আসে। বুঝতে পেরেছি। তাহলে এইটা আমরা বুঝতে পারলাম যে ভিওএইচ এবং বলছি আইএইচ এর ব্যাপারটা। স্যার, একইভাবে গেটের নিচে দিকে ওইভাবে নেওয়া হয়েছে কেন স্যার আউটপুট দুটো? হ্যাঁ, গেটের আউটপুট দুটো বলছি স্যার, ওই এটা গ্রাউন্ড বোঝানোর জন্য বলছি খালি, এটা গ্রাউন্ড এবং এই 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 টার্মিনালের মধ্যে নিতে হবে, তো তার জন্য এরকম দেখিয়েছি। ঠিক আছে, গ্রাউন্ড এবং এই টার্মিনালের মধ্যেকার ভোল্টেজ এটা। তো একইভাবে ও এইচ তো বলে দিলাম, আই এইচও বলে দিলাম, ও এল ব্যাপারটা কখন আসবে। তো আরেকটা এক্সাম্পল ধরা যাক, এরকম ধরো একটা ন্যান্ড গেট আছে যার দুটো ইনপুটকে আমি শর্ট করে অ্যাজ এ নট গেট ইউজ করছি। আমরা এটাকে এবার গ্রাউন্ডে কানেক্ট না করে সাপোজ এটাকে আমরা একটা এটাকে হাই ভোল্ট, মানে এটা ধরো 5 ভোল্ট আমরা দিয়ে দিলাম ফর এক্সাম্পল। ঠিক আছে, লজিক 1 আমরা এটাকে দিলাম গ্রাউন্ড না করে। তাহলে এখন আমরা যদি এই আউটপুট যেটা পাবো সেটাকে ধরো একটা আরেকটা নট গেটের মধ্যে আমরা দিচ্ছি। ঠিক আছে, এরকম একটা নট গেটের ভেতরে দিচ্ছি। এখন আমি যদি দেখি এইখানে এই টার্মিনাল, এই টার্মিনাল এবং এই টার্মিনাল এদের মধ্যে ভোল্টেজ কত আছে বলো। আর স্যার এইখানে লোটা স্যার লো ইনপুটটা স্যার গ্রাউন্ডেড নয়? লো ইনপুটটা গ্রাউন্ড, এটা গ্রাউন্ড নয়, এটা +5 ভোল্টের সঙ্গে দিয়েছি, মানে এখানে হাই দিয়েছি, লজিক 1 দিয়েছি মনে করো, এই ন্যান্ড ঠিক গেটে আছে। আমি লজিক 1 দিয়েছি, তাহলে এর আউটপুট কি হবে, লো হবে, 0 হবে। লো হবে। তাহলে আউটপুট এখানে লো যে থাকবে। ভোল্টেজটা আমরা পাবো এটা কি আউটপুট ভোল্টেজ, তো এটা হলো এখানে যে ভোল্টেজটা আমরা পাচ্ছি সেটা কি, সেটা হচ্ছে এই যে আমার নট গেট তার আউটপুট ভোল্টেজ। তো আউটপুট ভোল্টেজ যখন, তাহলে এটাকে কিভাবে লিখবো, ভি ভি ও আউটপুট ভি লো। ও এল ভি ও এল এল ঠিক আছে, এবং ভি ও এল যেটা সেটাই অ্যাজ এ ইনপুট টু দিস নট গেট, এই নট গেটের ক্ষেত্রে ওটা ইনপুটের কাজ করছে। তো যখন ইনপুটের কাজ করছে তাহলে এই ভোল্টেজটা কি ভিআইএল। লিখবো, ভিআইএল, এবং যেহেতু লো তার জন্য এই আইএল কথাটা লিখছি, এটা হলো ভিআইএল। ঠিক আছে, তো এইরকম ভাবে ভিআইএল এবং ভিওইচ ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। একইভাবে আইওএল এবং আই, মানে এটা তো আমরা ভোল্টেজের ক্ষেত্রে বললাম, কারেন্টের ক্ষেত্রেও সিমিলারলি বলা যেতে পারে, কারেন্টের ক্ষেত্রেও বলা যেতে পারে কিরকম। ধরো এই আমাদের নট অ্যাজ এ আমরা দুটোকে শর্ট করে দিচ্ছি, একটা ন্যান্ড গেটের দুটো ইনপুট টার্মিনালকে আমরা শর্ট করে দিচ্ছি এবং এটাকে আমরা অ্যাজ এ নট গেট ইউজ করছি, এবং সেই যেটা আউটপুট পাচ্ছি আমরা এটাকে ইউজ করছি অ্যাজ এ ইনপুট টু দিস নট গেট। এখন এখানে যেটা আমরা ভোল্টেজ দিচ্ছি এটা কি, এটা হচ্ছে লজিক 1, এটাকে আমরা হাই রেখেছি, এটাকে গ্রাউন্ড করিনি কিন্তু এটাকে হাই রেখেছি। যদি এটাকে হাই রাখি তাহলে এখানে আমরা কি পাবো, এখানে লো পাবো। স্যার ভি ও এল ম্যাক্সটা স্যার কত? এবার এটা যেটা লজিক ইউজ করবে, আমি এখানে 0.1 মানে সাপোজ 0 থেকে 1 ভোল্ট পর্যন্ত ইউজ করতে পারি। ভিআইএল ম্যাক্সিমামটাকে আমি 1 ভোল্ট রাখতে পারি, আর ভিআইএল মিনিমামটাকে আমি 3.5 ভোল্ট রাখতে পারি, এরকম রাখা যেতে ঠিক পারে। আছে। ঠিক আছে, ধরো এখানে আমরা ইনপুট দিচ্ছি হাই, তাহলে আউটপুটে কি পাবো, লো পাবো। এখন যেটা আমরা আউটপুটে পাচ্ছি এটা কি, এটা হচ্ছে ভি আউটপুট এবং এটা লো ভিওএল, এবং ভিওএল এর সাপেক্ষে এখানে যে কারেন্টটা ফ্লো করবে, কারেন্টটাকে আমরা কি লিখতে পারি, ভিওএল এর জন্য যে কারেন্ট ফ্লো করবে সেটাকে আমরা আই, যেহেতু এটা আউটপুট তার জন্য ও এল, আইওএল লিখতেই পারি। এবং এই আইওএল যে কারেন্টটা সেটাই আমার এখানে এসে ঢুকবে, এই নট গেটের ভেতরে এসে ঢুকবে। এখানে আমরা যে ইনপুটটা পাচ্ছি নট গেটের ক্ষেত্রে সেটাকে আমরা কি লিখছি, ভি আই এল, ইনপুটটার ক্ষেত্রে আমরা লিখছি ভি আই এল, যেহেতু লো তাহলে তার সাপেক্ষে কারেন্টটাকে আমরা কি লিখতে পারি, আই এল, ইনপুট কারেন্ট, এবং যেহেতু এটা লো তার জন্য আই এল। ঠিক আছে, একইভাবে যদি আমরা ওটাকে গ্রাউন্ড করে রাখতাম তখন কি হতো, গ্রাউন্ড যদি করে রাখতাম, গ্রাউন্ড করে রাখলে এরকম,
সাপোজ আমরা এটাকে গ্রাউন্ড করে রেখেছি, এটাকে যদি গ্রাউন্ড করে রাখি তাহলে এখানে আমরা লজিক্যাল কত দিচ্ছি, এখানে লজিক 0 দিচ্ছি, এখানে লজিক 0 দিচ্ছি মানে এখানে আমরা হাই পাবো, এখানে আমরা হাই পাবো। হাই পাচ্ছি মানে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি ভি ও এইচ, এবং ভি ও এইচ এর কোরসপন্ডিং যে কারেন্টটা ফ্লো হবে সেটাকে কি লিখবো, আই ও এইচ, এবং সেই কারেন্টটাই আমার এখানে এসে ঢুকবে। আর এখানে যে ভোল্টেজ ইনপুটটা কাজ করছে এই নট গেটের ক্ষেত্রে সেটা কত, ভি ও সরি ও নয় আই, ইনপুট যেহেতু আই এইচ, এবং তার সাপেক্ষে যে কারেন্ট ফ্লো করছে সেটা হচ্ছে আই আই এইচ, ইনপুট কারেন্ট, এবং যেহেতু এটা হাই তার জন্য আই আই এইচ। ঠিক আছে, তো এই ডিফাইন করে দিলাম প্যারামিটার গুলোকে, ভোল্টেজ এবং কারেন্ট প্যারামিটার। বলো। আই ও এইচ আর আই আই এইচ এই দুটো তো তাহলে সেম হবে? হ্যাঁ সেমই হবে, এই দুটোও সেম হবে, এই দুটোও সেম হবে, কিন্তু দেখো এর মধ্যে কিছু লিকেজ হতে পারে, এই যে রাস্তাটা এখানে কিছু লিকেজ কারেন্ট ফ্লো হয়ে যেতে পারে, এবার সে তার জন্য একটু ডিফারেন্স হয়ে যেতে পারে। এখানেও ভিওএল এবং ভিআইএল এগুলো তো সেম হওয়া উচিত, কিন্তু এখানেও কিছু লিকেজ আসতে পারে, লিকেজের জন্য দুটোর মধ্যে একটু ডিফারেন্স চলে আসতে পারে। ঠিক আছে, তো সেই ব্যাপারটা এবার আমরা নেক্সট আরেকটা প্যারামিটার দিয়ে বিচার করব। ঠিক আছে, এই এতদূর পর্যন্ত তো আমি ডিফাইন করলাম, এবার আমি নেক্সট যে প্যারামিটারটা বলবো সেটার নাম হচ্ছে নয়েজ ইমিউনিটি। প্রিভিয়াস পেজটা দেখাবেন। হুম, স্যার হয়ে গেছে। ঠিক আছে। নেক্সট যে প্যারামিটারটা আমরা বলবো সেটার নাম হচ্ছে নয়েজ ইমিউনিটি। নয়েজ ইমিউনিটি ব্যাপারটা কি, আমরা যদি গ্রাফিক্যালি দেখি ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজের জন্য যে ব্যাপারটা হচ্ছে, আগের পাতায় যেগুলো আমি বললাম সেটাকে আমি জাস্ট আরেকটা গ্রাফের আকারে এখানে দেখাচ্ছি। দেখো ইনপুট ভোল্টেজের জন্য ধরো আমি এটাকে দেখাচ্ছি, স্যার নয়েজ কি লিখলেন? নয়েজ নয়েজ ইমিউনিটি, ইমিউনিটি ইমিউনিটি নয়েজ ইমিউনিটি। ঠিক আছে, ধরো এখানে একটা আমরা গ্রাফ দেখাচ্ছি, এখানে আমি বলতে চাইছি যে এটা ইনপুট ভোল্টেজের জন্য। ঠিক আছে, এখানে এই যে হলুদ লাইনটা ড্র করলাম এটা হচ্ছে আমাদের একটা লেভেল, আর এখানে একটা সবুজ লাইন ড্র করলাম এটা আর একটা লেভেল। ঠিক আছে, ধরো এই যে হলুদ লাইনটা ড্র করেছি এটা কোন লেভেলকে ডিনোট করছে, এটা হচ্ছে আমাদের ভি ইনপুট, যেহেতু এটা ইনপুটের জন্য আমরা করছি ইনপুট ভোল্টেজ তার জন্য ইনপুট ভি আই, এটা হচ্ছে লো লেভেল, লো লেভেল, এবং তার এটা মিনিমাম, এটা হলো ম্যাক্সিমাম ভ্যালু, লো লেভেলের এটা হলো ম্যাক্সিমাম, এর থেকে আরেকটু বেশি হলেই আনডিফাইন্ড হয়ে যাবে। আর অন্যদিকে এই যে সবুজ লাইনটা আছে এটার ভ্যালু কত, এটা হলো ভি ইনপুট ভোল্টেজ, যেহেতু আই, যেহেতু এটা হাই লেভেল তার জন্য এইচ, এবং এটা হলো মিনিমাম ভ্যালু, এর থেকে আর একটু কম হয়ে গেলে এটা আনডিফাইন্ড রেঞ্জে ঢুকে যাবে। ঠিক আছে, তাহলে এইটুকু যে ভোল্টেজ লেভেল এটাকে আমরা কি বলতে পারি, এই সবুজ লাইন থেকে ডটেড সবুজ লাইন থেকে আপ টু উপরের এই নীল লাইন পর্যন্ত এটা হলো আমাদের লজিক কত, এটা হলো লজিক 1, এটা হলো লজিক 1। আর এই যে হলুদ লাইন থেকে শুরু করে আপ টু নিচের পর্যন্ত এটাকে কি বলবো, এটা হচ্ছে আমাদের লজিক 0, এটা হলো লজিক 0। সাপোজ এটা হলো আমাদের ইনপুটের জন্য, এটা কার জন্য, এটা হলো সাপোজ আমাদের ফর ইনপুট ভোল্টেজ, এই যে গ্রাফটা আমি টোটালটা আঁকলাম এটা হলো ফর আওয়ার ইনপুট ভোল্টেজ। ঠিক আছে, এখন যদি আমরা আউটপুটের জন্য দেখি, দেখো ইনপুটের থেকে যে লাইন সেই লাইনগুলোই আউটপুটে যাচ্ছে, ইনপুট থেকে যেটা বার হচ্ছে সেটাই তো তারের মাধ্যমে আউটপুটে পৌঁছাচ্ছে। এখন এই যে কানেক্টিং ওয়্যারস যেগুলো আছে, মানে ইনপুটের সঙ্গে আউটপুট কিসের মাধ্যমে কানেক্টেড আছে, ওয়্যারের মাধ্যমে কানেক্টেড আছে, এগুলো কি, এগুলো হচ্ছে তার, এই তারের মাধ্যমে কানেক্টেড আছে, তো এই তারগুলো দিয়ে কানেক্টেড আছে। এবার এই তারগুলোর মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হয় তখন এর মধ্যে কিছু স্ট্রে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এবং কিছু নয়েজও থাকে, কিছু আনওয়ান্টেড ভাইব্রেশনসও থাকে, যেটার জন্য কি হয় আমাদের ইনপুটের ক্ষেত্রে আমাদের এমনি কমন সেন্স ওয়াইজ কি মনে হয়, আমাদের কমন সেন্স ওয়াইজ এটাই মনে হওয়া উচিত যে এখানে যেটা ইনপুটের ক্ষেত্রে যেরকম লো লেভেল এটা হলো হাই লেভেলের মিনিমাম ভ্যালু, ওখানেও ঠিক সেরকমই হওয়া উচিত, কিন্তু সেটা প্র্যাকটিক্যালি করা যায় না। কেন যায় না, কারণ সেখানে কিছু নয়েজের ব্যাপার চলে আসছে।
কারণ ইনপুটের সঙ্গে আউটপুট ওয়্যারস এর মাধ্যমে কানেক্টেড, সেই ওয়্যারগুলোর মধ্যে স্ট্রে ম্যাগনেটিক ফিল্ডস থাকছে এবং কিছু আনওয়ান্টেড নয়েজ সিগন্যালসও চলে আসছে, যার জন্য কিছু ভাইব্রেশনস হচ্ছে। তার জন্য ইনপুটের ক্ষেত্রে এবং আউটপুটের ক্ষেত্রে দুটোর জন্য আমরা এই লেভেলগুলোকে এক লেভেলে রাখতে পারি না, দুটোর মধ্যে একটু ডিফারেন্স রাখতে হয়। এটা কিরকম, যদি আমরা এটা ইনপুটের জন্য বলে থাকি, আউটপুটের জন্য আবার একটা গ্রাফ আমি ড্র করব। আউটপুটের জন্য ধরো এরকম আরেকটা গ্রাফ আমি পাশেই ড্র করছি। সেখানে আমাদেরকে লেভেলগুলোকে একটু কমিয়ে ফেলতে হবে, মানে এখানে আপ টু এই লেভেল পর্যন্ত, ইনপুটের ক্ষেত্রে আপ টু এই লেভেল পর্যন্ত আমরা ওটাকে লজিক 0 ধরতে পারছিলাম, কিন্তু যখন আমি আউটপুটের জন্য বলবো তখন কিন্তু অতটা হাই লেভেল পর্যন্ত আমরা লো লেভেল বলে ডিফাইন করতে পারবো না, সেখানে একটু কমিয়ে ফেলতে হলো। ঠিক আছে, আমাদের আউটপুটের ক্ষেত্রে এইটা হয়ে গেল আমাদের, এই যে হলুদ লাইনটা দেখতে পাচ্ছ, এই হলুদ লাইনটা হয়ে গেল আমাদের ভি, এটা কি আউটপুট, তার জন্য ও, এটা হলো যেহেতু লো লেভেল ভিওএল, এটা হলো ম্যাক্স ভিওএল ম্যাক্স, এটা হলো আউটপুটের জন্য। ঠিক আছে, এবং আউটপুটের জন্য যেটা আমাদের হাই লেভেল, সেখানেও কিন্তু এখানে আমরা এই লেভেলটাকে আপ টু দিস লেভেল আমরা বলছিলাম যে এটা হাই লেভেল। ঠিক আছে, এর থেকে কম হলে আনডিফাইন্ড, কিন্তু ওখানে কিন্তু আমাকে এই লেভেলটাকে আরেকটু বাড়িয়ে ফেলতে হবে, সেখানে আমি এই লেভেল একটা বলতে পারি, এইটা হলো আমাদের হাই লেভেল। ঠিক আছে, এটা হলো যেহেতু আউটপুটের দিক, তার জন্য এটাকে আমি কি বলবো, ভি ও এইচ, আর এটা কি ভ্যালু, এটা হলো মিনিমাম ভ্যালু, ভি ও এইচ মিনিমাম ভ্যালু। তাহলে দেখতে পাচ্ছ ইনপুটের ক্ষেত্রে যেটা আমাদের হাই লেভেল আর আউটপুটের ক্ষেত্রে যেটা হাই লেভেল, দুটো কি এক লেভেলে আছে? দুটো কিন্তু এক লেভেলে নেই, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এটা আমাদের এই গ্যাপটা, যাতে নয়েজ না হয় তার জন্য এটা হয়। ভোল্টেজ, এই গ্যাপটা কেন হচ্ছে না? নয়েজ না হয় নয়, নয়েজ হবেই, নয়েজকে কেউ আটকাতে পারবে না, কিন্তু নয়েজ হলে তার প্রভাবে নয়েজের জন্য এমনও তো হতে পারে, যদি আমরা একই লেভেলে রাখতাম, ধরো একই লেভেলে আমি এখানেই রেখে দিলাম হাই লেভেলটা, এবার নয়েজ চলে এলো, নয়েজ চলে এলে কি হতে পারে, নয়েজের জন্য হয়তো অ্যাকচুয়ালি আমাদের ভোল্টেজটা এই লেভেলে আছে, মনে করো অ্যাকচুয়ালি আমাদের ভোল্টেজটা আমি দেখাচ্ছি ধরো এরকম একটা লেভেলে আছে, তাহলে এটা আনডিফাইন্ড হওয়া উচিত, কিন্তু ধরো নয়েজের জন্য বাই চান্স ওটা এত দূর উঠে এসে চলে গেছে, সিগন্যালটা এত দূর উঠে গেছে, তাহলে নয়েজের জন্য ওটা হাই হিসাবে কনসিডার হয়ে যাবে, কিন্তু প্র্যাকটিক্যালি তো ওটা হাই নয়, ওটা নয়েজের জন্য ওই রেঞ্জে চলে এসছে। তার জন্য কি করা হচ্ছে, যাতে এই ব্যাপারটা না ঘটে তার জন্য রেঞ্জটাকেই কমিয়ে দিচ্ছে, যাতে নয়েজ এলেও, দেখো এই এত দূর যদি লেভেল থাকতো আর এখানে যদি এতটা লেভেল থাকতো, তাহলে নয়েজের জন্য এই রেঞ্জের ঢুকে যাওয়া অথবা ওই রেঞ্জে ঢুকে যাওয়া দুটোই সহজ হতো, কিন্তু যেহেতু লেভেল দুটোকে, ওই লেভেলটাকে একটু বাড়িয়ে দেওয়া হলো আর এই লেভেলটাকে একটু কমিয়ে দেওয়া হলো, নয়েজ এলেও এই এতটা রেঞ্জের ভেতরে ঢোকাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তার জন্য নয়েজের জন্য যেটা মানে সিগন্যালের অল্টারেশন হয়ে যেতে পারতো, সেই ব্যাপারটা যাতে না ঘটে তার জন্যই লেভেল দুটোকে একটু এরকম রাখা হচ্ছে। বুঝা গেল? তো এটাই হচ্ছে আউটপুটের ক্ষেত্রে এরকম রাখা হয়। তো ইনপুটের ক্ষেত্রে আমাদের যে হাই লেভেল আর আউটপুটের ক্ষেত্রে যে হাই লেভেল, দুটোর মধ্যে একটা ডিফারেন্স থাকছে। এই ডিফারেন্সটা কতটা যদি আমরা দেখি, এই ডিফারেন্সটা দেখো, এখানে আমাদের এইটা হচ্ছে, এই লাইনটা হচ্ছে আমাদের হাই লেভেলকে বোঝাচ্ছে আউটপুটের ক্ষেত্রে, আর ইনপুটের ক্ষেত্রে হাই লেভেল কোনটাকে বোঝাচ্ছে, এই লাইনটাকে বোঝাচ্ছে। তাহলে এই যে ভোল্টেজের ডিফারেন্স, এখান থেকে এতটা, এই যে ভোল্টেজের ডিফারেন্স, এটাকে কি বলবো, এটাকে বলবো আমরা নয়েজ মার্জিন। ঠিক আছে, একইভাবে এই এখানেও এখন দেখো একটা লেভেলের ডিফারেন্স আছে, এই আমাদের হাই লেভেল যেটা, সরি লো লেভেল যেটা, সেটা ইনপুটের ক্ষেত্রে ছিল এই লেভেলে, আর আউটপুটের ক্ষেত্রে কোন লেভেলে আছে, আউটপুটের ক্ষেত্রে এই লেভেলে আছে। তাহলে এই যে দুটোর মধ্যে যে ডিফারেন্স, এইখান থেকে এইটুকু যে ডিফারেন্স, এটাকে আমরা কি বলবো, এটাকেও আমরা বলবো নয়েজ মার্জিন। ঠিক আছে, তাহলে নয়েজ মার্জিন ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এটা হাই লেভেলের জন্য একটা ভ্যালু হবে, লো লেভেলের জন্য একটা ভ্যালু হবে। তো দুটোর ভ্যালুই আমি ডিফাইন করছি। ভি নয়েজ, এন স্ট্যান্ডস ফর নয়েজ, এন্ড হাই লেভেল ভিএনএইচ, এটা কি, এটা হলো হাই লেভেল নয়েজ মার্জিন, এর মানে হচ্ছে হাই লেভেল নয়েজ মার্জিন। ভি স্ট্যান্ডস ফর ভোল্টেজ, এন স্ট্যান্ডস ফর নয়েজ, এন্ড এইচ স্ট্যান্ডস ফর হাই লেভেল নয়েজ মার্জিন। তাহলে হাই লেভেল নয়েজ মার্জিনের ভ্যালু কত, VOH minus VIH। হ্যাঁ, এটার ভ্যালু হয়ে যাবে আমাদের ভি হাই লেভেল, যেহেতু ভিওএইচ মিনিমাম, ভিওএইচ তার মিনিমাম ভ্যালু মাইনাস কত, মাইনাস হয়ে যাবে ভি
আইএইচ এর এই মিনিমাম মিনিমাম। ভি আইএইচ এর মিনিমাম ভ্যালু। এই যে দুটোর মধ্যে যে ডিফারেন্স, ভোল্টেজের মধ্যে যে ডিফারেন্স, সেটাই হচ্ছে আমাদের হাই লেভেল নয়েজ মার্জিন। ঠিক আছে, আর একটা কি, আর একটা হলো ভি এন নয়েজ এল। এল, লো লেভেল। এটা হচ্ছে লো লেভেল নয়েজ মার্জিন। এটার ভ্যালু কত হবে বলো? এটা হচ্ছে ভি আইএল ম্যাক্সিমাম, এখানে ক্ষেত্রে ইনপুট আইএল, ভি আইএল ইনপুট তার ম্যাক্সিমাম ভ্যালু, লো লেভেলের ম্যাক্সিমাম ভ্যালু, মাইনাস হয়ে যাবে ভিওএল ম্যাক্সিমাম, ভিওএল ম্যাক্সিমাম। এই দুটো ডিফারেন্স হচ্ছে আমাদের ভিএনএল বা লো লেভেল নয়েজ মার্জিন। ঠিক আছে, তো এই দুটো প্যারামিটারকে আমরা ডিফাইন করব, লো লেভেল নয়েজ মার্জিন অ্যান্ড হাই লেভেল নয়েজ মার্জিন। এটা কেন হচ্ছে তো বুঝতেই পারলে, স্ট্রে ম্যাগনেটিক ফিল্ডের জন্য যাতে সিগনালে কোনো অল্টারেশন না চলে আসে, তার জন্য ওই নয়েজ মার্জিন গুলোকে রাখতে হবে। এবার যে লজিক ফ্যামিলির নয়েজ ইমিউনিটি যত বেশি, মানে এই নয়েজকে সহ্য করার ক্ষমতা বা নয়েজের জন্য তার অল্টারেশন হওয়ার টেন্ডেন্সি যত কম, তার নয়েজ ইমিউনিটি তত বেশি। আর যার নয়েজ ইমিউনিটি বেশি, তার নয়েজ মার্জিন কম রাখলেও চলবে। ঠিক আছে, তো নয়েজ ইমিউনিটিটা বেশি হওয়া ভালো। এটা একটা প্যারামিটার যেটা আমরা ডিজিটাল লজিক ফ্যামিলির ক্ষেত্রে জানলাম। তাহলে 6টা প্যারামিটার আমরা জেনে গেলাম। নেক্সট আরেকটা প্যারামিটার যেটা আমরা বলবো সেটা হচ্ছে অপারেটিং টেম্পারেচার। অপারেটিং টেম্পারেচার অপারেটিং টেম্পারেচার মানে কি? মানে এটা হচ্ছে সেই টেম্পারেচারের রেঞ্জ যার মধ্যে আইসিটা অপারেট করবে, বা ইন্টিগ্রেটেড সার্কিট বা ডিজিটাল লজিক ফ্যামিলি, সেটা যে রেঞ্জ অফ টেম্পারেচারের মধ্যে অপারেট করবে। তাহলে এই রেঞ্জ অফ টেম্পারেচারটা কত না, কমার্শিয়াল পারপাসে যে সমস্ত আইসি ইউজ করা হয় তাদের রেঞ্জ অফ টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আপ টু 70 ডিগ্রি সেলসিয়াস। এটা হলো আবার কমার্শিয়াল পারপাসে এগুলোকে ইউজ করা হয়। কমার্শিয়াল পারপাসে এই সমস্ত আইসি গুলোকে ইউজ করা হয়। ঠিক আছে, আর যেগুলো হচ্ছে মিলিটারি অ্যাপ্লিকেশন, যেগুলো এক্সট্রিম এনভায়রনমেন্টে কাজ করে, এটা হচ্ছে -55 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে আপ টু 125 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। -55 থেকে আপ টু +125 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত যেগুলো আইসি, সেগুলো হচ্ছে ফর মিলিটারি পারপাস। ঠিক আছে, মিলিটারি পারপাসে এই সমস্ত আইসি গুলোকে ব্যবহার করা হয়। ঠিক আছে, অপারেটিং টেম্পারেচার মানে হচ্ছে যে রেঞ্জ অফ টেম্পারেচারে আইসিটা কাজ করতে পারে। তো এই প্যারামিটার গুলো আমরা দেখলাম, টোটাল 7খানা প্যারামিটার। এগুলো জানা দরকার আইসির ক্ষেত্রে বা ডিজিটাল লজিক ফ্যামিলির ক্ষেত্রে। এখন এই প্যারামিটার গুলো যখন আমরা ডিসকাস করে ফেলেছি, এবার হচ্ছে আমরা এক এক করে যে সাবজেক্ট গুলো বা যে টপিক গুলো আমাদের সিলেবাসের মধ্যে আছে সেগুলো ডিসকাস করব। মানে এই যে লজিক ফ্যামিলি, আমরা আগের দিনের ক্লাসিফিকেশনস আমরা অলরেডি দেখেছি। ক্লাসিফিকেশনস এর মধ্যে আমাদের প্রথম ক্লাসিফিকেশন কি লিখেছেন? ইউনিপোলার বাইপোলার। -55 ডিগ্রি স্যার, -55 ডিগ্রি থেকে 125 ডিগ্রি, এটা কি লিখেছেন স্যার? এটা হচ্ছে ফর মিলিটারি পারপাস। মিলিটারি। ঠিক আছে, দেখো এর মধ্যে যেটা আমাদের আনস্যাচুরেটেড এবং স্যাচুরেটেড, মানে বাইপোলার লজিক ফ্যামিলি, তার মধ্যে আনস্যাচুরেটেড এবং স্যাচুরেটেড দুটো ভাগ আমরা পড়েছিলাম বাইপোলার লজিক ফ্যামিলির মধ্যে। স্যাচুরেটেড এর মধ্যে কি কি ভাগ পড়েছিলাম? স্যাচুরেটেড এর মধ্যে কি কি ক্যাটাগরি ছিল? স্যাচুরেটেড এর মধ্যে পড়েছিলাম আরটিএল, ডিটিএল, মানে রেজিস্টার ট্রানজিস্টর লজিক, ডায়োড ট্রানজিস্টর লজিক, ডাইরেক্ট কাপল ট্রানজিস্টর লজিক বা ডিসিটিএল, ইন্টিগ্রেটেড ইনজেকশন লজিক বা I2L, হাই থ্রেশহোল্ড লজিক অথবা HTL, এবং ট্রানজিস্টর লজিক অথবা TTL। এগুলো আমরা পড়েছিলাম স্যাচুরেটেড এর মধ্যে। আর নন স্যাচুরেটেড এর মধ্যে পড়েছিলাম শর্টকি TTL এবং
ইসিএল বা এমিটার কাপল লজিক। তো এর মধ্যে সবগুলো সিলেবাসের মধ্যে নেই, যেগুলো আছে সেগুলোই আমরা ডিসকাস করব। তো প্রথমেই যেটা হচ্ছে আমাদের বাইপোলারের মধ্যে বাইপোলার স্যাচুরেটেড এর মধ্যে যেটা আমরা ফার্স্টলি পড়বো সেটা হচ্ছে ডায়োড ট্রানজিস্টর লজিক। ঠিক আছে, ডায়োড ট্রানজিস্টর লজিক। ডায়োড ট্রানজিস্টর লজিক। দেখো ডায়োড ট্রানজিস্টর লজিকের মধ্যে কি রকম থাকে সার্কিটটা। আমরা এই ডায়োড ট্রানজিস্টর লজিক ইউজ করে দুটো গেট দেখবো, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট, দুটোকে আমরা দেখবো। তো প্রথমে আমরা ডায়োড ট্রানজিস্টর লজিক ব্যবহার করে কিভাবে ন্যান্ড গেট ইমপ্লিমেন্ট করা যায় সেটা দেখে নিই। ন্যান্ড গেটকে ফার্স্টে ইমপ্লিমেন্ট করি। ন্যান্ড গেটকে কিভাবে ইমপ্লিমেন্ট করব? তো দেখো এখানে হচ্ছে আমাদের ডায়োডও থাকবে এবং ট্রানজিস্টরও থাকবে। তো প্রথমে আমরা সার্কিটটা এঁকে নিই। এটা হলো একটা ট্রানজিস্টর। আর ডায়োড গুলো কোথায় আছে? ডায়োডও আছে এখানে। এখানে থাকবে রেজিস্ট্যান্স। ল্যান্ড গেট হ্যাঁ হ্যাঁ, এটা ন্যান্ড গেটকে আমরা ইমপ্লিমেন্ট করব। ডায়োড এবং ট্রানজিস্টর ব্যবহার করে ন্যান্ড গেটকে ইমপ্লিমেন্ট করে দেখাবো। ন্যান্ড গেট কিভাবে বানানো যায়, ডিটিএল লজিক ইউজ করে কিভাবে ন্যান্ড গেট বানানো যায়। এটা একটা ট্রানজিস্টর। ঠিক আছে, ট্রানজিস্টরটা দেখালাম। এখানে ট্রানজিস্টরের এখানে একটা এরকম রেজিস্ট্যান্স থাকবে, এটা আমাদের গ্রাউন্ড। এটা হচ্ছে গ্রাউন্ড। আর এদিকে কি থাকবে? এদিকেও থাকবে দুদিকে দুটো ডায়োড। সে ওখানে দুটো ডায়োড ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এখানে দুটো ডায়োড পরপর সিরিজে ব্যবহার করা হয়েছে। আর এখানে আমরা দুটো ডায়োডকে দেখাচ্ছি। আমরা এটা 2 ইনপুট ন্যান্ড গেট বলছি। হ্যাঁ, 2 ইনপুট। যদি 2 এর বেশি সংখ্যক ইনপুট দিতে হয় তাহলে এইখানে তলায় আরেকটা ন্যান্ড গেট দিয়ে দেবে, সরি এরকম একটা ডায়োড আরেকটা লাগিয়ে দেবে, তাহলে 3 ইনপুট হয়ে যাবে। আমি এটা 2 ইনপুটের কথা বলছি। এখানে ইনপুট এটা হচ্ছে ভোল্টেজ, এখানে আমরা দেবো প্লাস ভিসিসি, এখানে আমরা প্লাস ভিসিসি, সেটা হচ্ছে 5 ভোল্ট। ধরো এখানে আমরা 5 ভোল্ট অ্যাপ্লাই করেছি। এটা একটা রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা যেহেতু কালেক্টরের সঙ্গে লেগে আছে আমি এর নাম দিলাম আরসি। আমরা আউটপুটটা নেব কোথা থেকে? এইখান থেকে আউটপুট নেব। আউটপুটের নাম আমি সাপোজ দিলাম হচ্ছে ওয়াই। এটা একটা রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স আমরা সাপোজ এটাকে আর বললাম, আর এটাকে সাপোজ আমরা আর বি নাম দিয়ে দিলাম। এটা যেহেতু বেসের সঙ্গে লেগে আছে আমরা এটাকে আর বি নাম দিয়ে দিলাম। তাহলে এখানে দুটো ডায়োড। এই ডায়োডের নাম সাপোজ আমি দিলাম, এই ডায়োডটার নাম দিলাম সাপোজ D1, আর এই ডায়োডের নাম দিলাম সাপোজ D2। আর এখানে যে দুটো ইনপুট আছে, দুটো ইনপুটের নাম দিতে হবে। সাপোজ এই ইনপুটের নাম আমি এ দিলাম আর এই ইনপুটের নাম আমি বি দিলাম। তাহলে এই ডায়োডের নাম হয়ে যাবে ডিএ আর এই তলায় ডায়োডটার নাম হয়ে যাবে ডিবি। ঠিক আছে, এটা ইনপুট এর সঙ্গে যেটা কানেক্টেড তার নাম হলো ডিএ আর তলারটার নাম হলো ডিবি। এই হলো আমাদের একটা ডায়াগ্রাম, যেখানে আমরা দেখাচ্ছি যে আমরা কি করে ডায়োড ট্রানজিস্টর লজিক ইউজ করে একটা ন্যান্ড গেটকে ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে, তো এখানে একটা জিনিস মাথায় রেখে দাও প্রথমেই, এই লজিক ডিসকাশন করবার সময়, মানে শুধু এইটা নয় বা পরবর্তী যেগুলোই বলবো সেখানেই, যে লো ভোল্টেজ, যখনই আমি লো ভোল্টেজ বলবো, লো ভোল্টেজ মানে কত? লো ভোল্টেজ মানে হচ্ছে এখানে আমরা 0.2 ভোল্টেজকে লো ভোল্টেজ বলে কনসিডার করবো। মানে এক্স্যাক্টলি 0 নয়, 0.2 ভোল্টেজ। এটাকে আমরা ভিসিই স্যাট এই নামেও ডেকে থাকি। ভিসিই স্যাট মানেটা কি? ভিসিই স্যাট মানে হচ্ছে যে ট্রানজিস্টরটা যখন অন অবস্থায় আছে, একটা ট্রানজিস্টর, মনে করো ট্রানজিস্টর অন অবস্থায় আছে। ঠিক আছে, আমি অন্য একটা ডায়াগ্রাম এখানে দেখে বলে দিচ্ছি। ট্রানজিস্টর মনে করো অন অবস্থায় আছে।
ট্রানজিস্টার অন অবস্থায় থাকার মানে কি? মানে হচ্ছে আমাদের বেসে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি বেস টার্মিনালে, এবং তার জন্য কালেক্টর থেকে এমিটারের দিকে কারেন্টটা ফ্লো হচ্ছে। তো যখন এটা অন অবস্থায় থাকবে তখন এইটুকুর মধ্যে একটা ভোল্টেজের ড্রপ হবে। তো এখানে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে সেটাকে আমরা বলছি কি ভিসিই স্যাট, কারণ এখানে ট্রানজিস্টারটা কোন রিজিয়নে অপারেট করে? ট্রানজিস্টারটা কোন রিজিয়নে অপারেট করে? এই স্যার অ্যাক্টিভ। না, অ্যাক্টিভ রিজিয়নে অপারেট করে না। এখানে এই যে আমাদের ডায়োড ট্রানজিস্টার লজিক, এটা কোন ফ্যামিলির মধ্যে পড়ছে? এটা কোন ফ্যামিলির মধ্যে? ইউনিপোলার। ইউনিপোলারের মধ্যে এটা হচ্ছে, সরি ইউনিপোলার নয়, বাইপোলার। বাইপোলারের মধ্যে এটা হচ্ছে স্যাচুরেটেড। এটা হচ্ছে স্যাচুরেটেড লজিকের মধ্যে পড়ছে না। স্যাচুরেটেড আর একটা নন স্যাচুরেটেড দু রকম বলেছিলাম, এটা হচ্ছে স্যাচুরেটেড এর মধ্যে পড়ছে, কারণ এখানে যে ট্রানজিস্টার তারা আইদার স্যাচুরেশন রিজিয়নে কাজ করে বা কাট অফ রিজিয়নে কাজ করে। তাহলে অন থাকা মানেই হচ্ছে এটা স্যাচুরেশন রিজিয়নে থাকবে। আর স্যাচুরেশন রিজিয়নে থাকা মানে এখানে কালেক্টর আর এমিটারের মধ্যে ভোল্টেজ ড্রপ যেটা হবে সেটা হলো ভিসিই স্যাট, এবং এর মান কত হয়? এর মান হবে 0.2 ভোল্ট। 0.2 ভোল্ট। ঠিক আছে, তো আমি এটাই এখানে বলে রাখছি যে এখানে যখনই লো ভোল্টেজ বলবো তখন হচ্ছে ভিসিই স্যাটের যা ভ্যালু অর্থাৎ 0.2 ভোল্ট সেটাকে বলছি। আর যেটা হাই ভোল্টেজ মানে আমি এখানে বলছি হচ্ছে 5 ভোল্টকে। হাই ভোল্টেজ মানে হচ্ছে 5 ভোল্ট। হাই ভোল্টেজ মানে এখানে 5 ভোল্ট। তার মানে লজিক 0 মানে বলতে পারি 0.2 ভোল্ট, এবং লজিক 1 মানে হচ্ছে +5 ভোল্ট। এটা হচ্ছে লজিক 1। এটা হলো লজিক 1। আর যেটা আমাদের আগে ছিল এটা হচ্ছে লজিক 0। এটা হলো লজিক 0। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। এখন আমাদের এটা লজিকটাকে একটু ডিসকাস করে দেখতে হবে যে কিভাবে কাজ হচ্ছে এটা। তো আমার এই হলো ডায়াগ্রামটা। ডায়াগ্রাম কোনটুকু তো বুঝতেই পারছো, আমি ওইটাকে পরের কথায় ভালো করে দেখাই। স্যার ডায়োডের মধ্যেও তো ড্রপ হতে পারে। হ্যাঁ হবে তো, ডায়োডের মধ্যে ড্রপ হবে, সেটাকেও ধরবো। দেখো এই হলো আমাদের ডায়াগ্রামটা। এটা হলো কি? এটা হলো একটা ডিটিএল সার্কিট, যেটাকে আমরা কি জন্য ব্যবহার করছি? ফর ইমপ্লিমেন্টিং ন্যান্ড গেট। ন্যান্ড গেটের অপারেশনটাকে বোঝানোর জন্য আমরা এখানে এই সার্কিটটাকে বানিয়েছি। ঠিক আছে, ন্যান্ড গেট অপারেশনটাকে বোঝাতে হবে। তো দেখো ধরা যাক আমাদের এ এবং বি দুটোই হচ্ছে 0 আছে। এ আর বি, আমাদের এটা ন্যান্ড গেট, যখন ন্যান্ড গেটের তো ইনপুট আর আউটপুট জায়গা থাকবে। এখানে এ আর বি এই দুটো হলো ইনপুটের জায়গা, আর এই ওয়াই এটা হলো আমাদের আউটপুটের জায়গা। ঠিক আছে, এ বি হলো ইনপুট আর ওয়াই হলো আউটপুট। তো মনে করো প্রথমে আমাদের এ ইজিক্যাল টু বি ইজিক্যাল টু ধরো 0 আছে। এ ইজিক্যাল টু বি ইজিক্যাল টু ধরো 0 আছে। ঠিক আছে, তখন তাহলে বলো দেখি এই ডায়োড গুলো কিসে আছে? এই ডায়োড ডিএ এবং ডিবি, এই ডায়োড দুটো কোন বায়াসে আছে? ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস? স্যার রিভার্স। কেন? এটা তো ক্যাথোডের দিক। ক্যাথোডের দিকটা 0-র সঙ্গে কানেক্টেড। ক্যাথোড যদি 0-র সঙ্গে কানেক্টেড থাকে, এখানে তো +5 ভোল্ট আছে। +5 ভোল্ট থেকে কিছুটা তো কারেন্ট আসবে এখানে। মানে এখানে যদি 5 ভোল্ট হয়, কিছু পজিটিভ ভোল্টেজ তো এখানেও আসবে, তাই না? এর মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, কিছুটা পজিটিভ তো এখানে, কিছুটা ড্রপ হবে রেজিস্টারের মধ্যে, কিন্তু এখানে কিছুটা তো পজিটিভ আসবে। কিন্তু এই দিকটা কত? ক্যাথোডের দিকটা কত? 0। ক্যাথোডের দিকটা হচ্ছে 0, কিন্তু অ্যানোডের দিকে তো পজিটিভ একটা ভোল্টেজ আছে। তাহলে এটা কি হবে? কোন বায়াসে আছে? তাহলে স্যার ফরওয়ার্ড বায়াস হবে। তাহলে হচ্ছে ডায়োড ডিএ এবং ডিবি দে আর ফরওয়ার্ড বায়াসড। ডিএ এন্ড ডিবি দে আর ফরওয়ার্ড বায়াসড। এরা যদি ফরওয়ার্ড বায়াসডে থাকে, ডায়োড ডিএ এবং ডিবি এরা যদি ফরওয়ার্ড বায়াসডে থাকে, মানে এখানে এটা 0 আমি বলেছি। 0 মানে কি? লজিক 0 আসলে। লজিক 0 মানে এখানে ভোল্টেজ অ্যাকচুয়ালি কত? লজিক 0 মানে আমি বললাম যে আগের কথাতেই বলেছি, লজিক 0 মানে ভোল্টেজ অ্যাকচুয়ালি 0.2 ভোল্ট। তার মানে এ আর বি পয়েন্টে যে ভোল্টেজটা আছে সেগুলো হচ্ছে 0.2 ভোল্ট করে আছে। মানে এখানেও 0.2 আছে, আর এখানেও 0.2 আছে। এখানেও 0.2 ভোল্ট, এখানেও 0.2 ভোল্ট। কিন্তু এইদিকে তার থেকে বেশি আছে, অ্যানোডের দিকে তার থেকে বেশি আছে। তার জন্য এরা হচ্ছে ফরওয়ার্ড বায়াসডে আছে। আচ্ছা, ফরওয়ার্ড বায়াসডে থাকা মানে কি? ডায়োড গুলো কিসের মতো কাজ করবে? সুইচের মতো কাজ করবে। সুইচ অন স্টেট।
অন স্টেটে কাজ করবে, তাহলে অন স্টেটে এই ডায়োডের মধ্যে এখানে কতটা ড্রপ হবে বলো, এই ডায়োডের মধ্যে ড্রপ কতটা হবে এখানে আর এখানে সে যে 0.75 এরকম। 0.7 ভোল্ট মতো ড্রপ হয়, তাহলে এখানে আমাদের 0.7 ড্রপ হচ্ছে। তাহলে এই জায়গাকার ভোল্টেজটা কত, আমি যদি এই পয়েন্টের একটা নাম দিয়ে দিই, মনে করো আমি ধরো এই পয়েন্টের নাম দিলাম পি পয়েন্ট, সাপোজ এই পয়েন্টের নাম আমি 0.9 স্যার। পি, এক্স্যাক্টলি। তাহলে এই ভোল্টেজ অ্যাট পি, আমি যদি এটাকে ভিপি বলে ডিনোট করি, ভিপি মানে হচ্ছে ভোল্টেজ অ্যাট দ্য পয়েন্ট পি, দ্যাট উইল বি ইকুয়াল টু 0.2 প্লাস 0.7, 0.2 প্লাস 0.7 ভোল্ট, দ্যাট মিনস কত, 0.9 ভোল্ট। স্যার পি পয়েন্ট বলতে স্যার ওই যেটা ইয়েলো কালারের পয়েন্ট হ্যাঁ, করেছেন ওইটা পি পয়েন্ট না হ্যাঁ, ব্ল্যাক ওটা- ডটটা? হ্যাঁ হ্যাঁ, ইয়েলো বা ব্ল্যাক দুটোই তো একই পয়েন্ট, ধরো একই তারের সঙ্গে যুক্ত আছে তো, ও দুটোকে একই যুক্ত আছে। শর্টেড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 0.9 ভোল্ট, 0.9 ভোল্ট। ঠিক আছে, এখন দেখো 0.9 ভোল্ট এই পি পয়েন্টের ভোল্টেজ। এবার যদি আমার এই পি পয়েন্টের ভোল্টেজ 0.9 হয়, সেটা কি এই ট্রানজিস্টরটাকে অন করতে সক্ষম হবে? এই ট্রানজিস্টরটাকে অন করতে গেলে কত ভোল্টেজ লাগবে বল? এই ট্রানজিস্টরটাকে অন করতে গেলে দেখো, এখানে একটা আমার ডায়োড আছে, এই D1 একটা ডায়োড আছে, D2 একটা ডায়োড আছে, প্লাস এখানে বেস আর এমিটারের মধ্যে একটা ভোল্টেজ ড্রপ আছে। তাহলে টোটাল কত ভোল্টেজ হলে, এখানে পি পয়েন্টে মিনিমাম কত ভোল্টেজ থাকলে তবে গিয়ে এটা অন হতো, এখান দিয়ে কারেন্ট কতক্ষণে ফ্লো করতো বলো? যদি আমার পি 14 থেকে পয়েন্টে, বেশি হতে হবে, 0.14 থেকে বেশি হতে হবে স্যার। না 0. এটাতে 0.7, এটাতে 0.7, আর ভি এর মধ্যে তো আরো 0.7 আছে, তাহলে টোটাল কত হতে হবে মিনিমাম? 0.7 প্লাস 0.7, 0.21 এর থেকে বেশি। 0.21 এর থেকে বেশি হতে হবে, কিন্তু এখানে আছে কত, 0.9 আছে। 9 আছে। তাহলে 0.9 আছে, দরকার 2.1, 2.1 এর থেকে তো 0.9 ছোট, তাহলে এই ট্রানজিস্টরটা আমার কি হবে, অফ অবস্থাতেই থাকবে, ট্রানজিস্টর অন হবে না। ঠিক আছে, তো ট্রানজিস্টর অন হলে এদিক দিয়ে কারেন্ট ফ্লো হতো, কিন্তু সেটা তো হচ্ছে না, কারণ এখানে আমার যদি 2.1 থাকতো তবে গিয়ে এই ট্রানজিস্টর, এই ডায়োড প্লাস এই ডায়োড প্লাস এই ট্রানজিস্টরের বেস এমিটারের মধ্যে 0.7 সমস্ত ড্রপ গুলোকে অ্যাডাপ্ট করে যেটা 2.1 হয় তার থেকে বেশি হলে তবে ট্রানজিস্টরটা অন হতো। সেটা যখন হচ্ছে না, তাহলে ট্রানজিস্টরটা অফ অবস্থাতেই থাকবে। ট্রানজিস্টর যদি অফ অবস্থায় থাকে তাহলে কালেক্টরের মধ্যে কারেন্ট ফ্লো করবে কি, এদিকে কারেন্ট ফ্লো করবে কালেক্টরের করবে মধ্যে? না স্যার। করবে না। কালেক্টরের মধ্যে যদি কারেন্ট ফ্লো না করে, তাহলে এই আরসির মধ্যে কোনো কারেন্টের ফ্লো নেই, তার মানে এখানে কোনো ভোল্টেজের ড্রপ নেই। তাহলে এখানে যদি 5 ভোল্ট দিয়ে রাখো, তাহলে এই ওয়াই পয়েন্টে ভোল্টেজ কত হবে, ওয়াই পয়েন্টে কত ভোল্টেজ হবে এখানে যদি কোনো 5 ড্রপ ভোল্টই না পাবো হয়? আমরা। 5 ভোল্টই পাবো। তাহলে এক্ষেত্রে এ এবং বি আমরা 0 ধরেছি, তাহলে ওয়াই ইজ ইকাল টু কত, ওয়াই ইজ ইকাল টু আমরা কত পাচ্ছি, ওয়াই পয়েন্টে আউটপুট ভোল্টেজ আমরা পাচ্ছি হচ্ছে প্লাস 5 ভোল্ট। প্লাস 5 ভোল্ট মানে এটাকে আমরা কি বলতে পারি, এটা হলো লজিক 1, লজিক 1 পাচ্ছি। ঠিক আছে, লজিক 1 পাচ্ছি। ঠিক আছে, এবার মনে করো যে যে কোনো একটা লো লেভেলে আছে, যে কোনো একটা যদি লো লেভেলে, মানে দুটোকেই 1 ধরছি না, মনে করো আমাদের এই দুটো ডায়োড আছে, তো ডায়োড D1, সরি এ আর বি দুটো পয়েন্ট আছে, আমি মনে করলাম যে এ আর বি দুজনে একসঙ্গে 0 নেই, যে কোনো একটা 0 আছে, তখন কি হবে, আর একটা 1 আছে। মনে করো এ ইজ ইকাল টু 0 আছে, আর বি ইজ ইকাল টু মনে করো 1 আছে। বুঝতে পারছো, এ ইজ ইকাল টু 0 আর বি ইজ ইকাল টু 1 মানে এখানে 5 ভোল্ট আছে মনে করো, এটাতে আমি 5 ভোল্ট দিয়েছি, আর এখানে ধরো 0 দিয়েছি, মানে হচ্ছে 0.2 ভোল্টই রেখেছি। তখন কি হবে, কোন ডায়োডটা অন থাকবে, কোন স্যার ডায়োডটা ডি নিচেরটা স্যার, ডিবিটা। না, বিতে তো আমি মানে 5 ভোল্ট দিচ্ছি, তাহলে এর তো এটা তো রিভার্স রিভার্স বায়াস বায়াস হয়ে হয়ে যাচ্ছে, যাচ্ছে। রিভার্স বাইস হয়ে যাচ্ছে স্যার, এটা হবে না। এ তো রিভার্স হয়ে যাচ্ছে, কিন্তু এ ফরওয়ার্ড থাকছে, ডি এটা ফরওয়ার্ড থাকছে। এবার দুটোই থাক আর একটাই থাক, ফরওয়ার্ড একটাও যদি থাকে, এটাও যদি ফরওয়ার্ড থাকে শুধু, তখনও কি হচ্ছে, তখনও দেখো এটাও যদি শুধু ফরওয়ার্ড থাকে, তাহলে আগের এখানে কন্ডিশনটাই তো হয়ে যাচ্ছে স্যার তখন। আগের কন্ডিশনই হয়ে যাচ্ছে, মানে এটা অনই থাকছে, তার মানে এখানে আমার 0.2 ভোল্টই আছে, আর এখানে এটা অন আছে যেহেতু ফরওয়ার্ড বায়াস, তার মানে এখানে 0.7 ভোল্ট, পি পয়েন্টের ভোল্টেজ ওই 0.9ই থাকছে, এখনো আমার এটা 2.1 এর থেকে কমই থাকছে, তার মানে এই ট্রানজিস্টরটা আমার অফই থাকছে। অফ থাকা মানে এখানে আমাদের আউটপুটে কত পাচ্ছি, ওয়াই পাচ্ছি, ওয়াই আউটপুট ইজ ইকাল টু 5 ভোল্টই পাচ্ছি। তার মানে যদি আমাদের এ ইজ ইকাল টু 0, বি ইজ ইকাল টু 1 হয়, তখনও ওয়াই ইজ ইকাল টু কত হবে, ওয়াই ইজ ইকাল টু লজিক্যালি 5 ভোল্ট, 1 মানে এটা হবে। 1ই হবে। আর যদি আমি এ ইজ ইকাল টু 1 করি আর বি ইজ ইকাল টু 0 করি, তখন কত হবে, তখন কিছু আলাদা হবে কি, এ ইজ ইকাল টু 0 করলাম, বি ইজ ইকাল টু 1, না স্যার, না স্যার, তখন একই তখন আমার থাকবে। এখানে তখন একই থাকবে, সিমিলার সিচুয়েশন, তখন আমাদের ওয়াই ইজ ইকাল টু 1ই থাকবে। এবার মনে করো আমরা কি করলাম, এ আর বি দুটোকেই 1 করে দিলাম,
এ আর বি দুটোকেই মনে করো 1 করে দিচ্ছি, তখন কি হবে? দুটোই রিভার্স বায়াস হয়ে যাচ্ছে। এ আর বি দুটোই যদি 1 হয়ে যায়, লজিক 1, দ্যাট মিনস আমার এখানেও লজিক 1 আছে আর এখানেও আমাদের লজিক 1 আছে। তার মানে এখানে হাই ভোল্টেজ আছে, মনে করো 5 ভোল্ট আছে। তখন দেখো দুটোই আমার রিভার্স বায়াস, ডিএটাও রিভার্স বায়াস এন্ড ডিবিটাও রিভার্স বায়াস। তখন কি আর কারেন্ট আমার কোন দিকে ফ্লো করবে? কারেন্ট কি আর আমার এদিকে ফ্লো করতে পারবে? এদিকে তো না ফ্লো স্যার, করবে না, এদিকেও করবে না, এগুলো করবে না, এগুলো করবে না। স্যার ন্যান্ড গেটের মতো হলে তো সবসময়ই হবে। আর সেটাই তো বলছি, ন্যান্ড গেট ইমপ্লিমেন্ট করছি, সেটাই বোঝাতে চাইছি। তো অপারেশন গুলো এক এক করে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। a ইজ ইকাল টু 0, b ইজ ইকাল টু 0 হলে y ইজ ইকাল টু 1 হচ্ছে। a ইজ ইকাল টু 0, b ইজ ইকাল টু 1 হলে 1 হচ্ছে আউটপুট। a ইজ ইকাল টু 1, b ইজ ইকাল টু 0 হলে 1 হচ্ছে। এখন a ইজ ইকাল টু b ইজ ইকাল টু 1 হলে কি হয় সেটা দেখাতে চাইছি। তাহলে দেখো, তখন dA এবং dB উভয় রিভার্স বায়াস, তাহলে এদিকেও কোনো কারেন্ট যাবে না, এর মধ্যেও কারেন্ট যাবে না, আর এর মধ্যেও কারেন্ট যাবে না। তাহলে কি হবে? কারেন্ট যদি ওদিকে না যায়, তাহলে কারেন্টটা যাবে কোন দিকে? কারেন্ট আমার এদিক দিয়ে আসছে, কারেন্টটাকে তো যেতে হবে কোথাও। এখানে একটা 5 ভোল্ট দিয়ে রেখেছো, এর মধ্যে কিছুটা ড্রপ না হয় হলো রেজিস্টারের মধ্যে, কিন্তু তারপরে বাকি ভোল্টেজটা তো এখানে পৌঁছাবে। এবং যেহেতু আগে কি হয়ে যাচ্ছিল, আগে তো এখানে আমার 0.9 ভোল্টেজ হচ্ছিল, কিন্তু এখন তো সেটা হবে না, কারণ এইদিকে কোনো কারেন্ট চলে যাচ্ছে না। তাহলে এখানে এখন যে ভোল্টেজটা আসবে, দ্যাট উইল বি মোর দ্যান রিকোয়ার্ড ফর দিস ট্রানজিস্টার টু গেট অন। ঠিক আছে, এই ট্রানজিস্টারটাকে অন করতে কত ভোল্টেজ প্রয়োজন? 2.1 ভোল্টেজ প্রয়োজন। 2.1 কিন্তু 2.1 এর থেকে এক্ষেত্রে কিন্তু বেশিই পাবো। তখন আমার কি হবে? এই ট্রানজিস্টার, সরি, তখন আমাদের এই ডায়োড B1টাও অন হবে, D2টাও অন হবে, এবং কারেন্ট আমার এই রাস্তা দিয়ে ফ্লো করতে পারবে। কারেন্টটা একটা রাস্তা দিয়ে তো যাবে, এদিকে যখন পারছে না যেতে, তাহলে তখন এদিকেই যেতে হবে, এই রাস্তা দিয়েই যাবে। তখন কি হলো? তাহলে ট্রানজিস্টারটা আমাদের অন হয়ে গেল। আর আমি কি বলেছি, এটা হলো একটা স্যাচুরেটেড রিজিয়নে কাজ করে। স্যাচুরেটেড রিজিয়ন মানে অন হওয়া মাত্র এটা কোন রিজিয়নে চলে যাবে? স্যাচুরেটেড রিজিয়নে চলে যাবে। এখানে আইদার কাট অফ থাকে, মানে আগে যখন অফ ছিল তখন কাট অফ রিজিয়নে ছিল, আর যখন অন হয়েছে তখন অ্যাক্টিভ রিজিয়নে নেই, কিন্তু সরাসরি কোথায় চলে গেছে? একদম স্যাচুরেশন রিজিয়নে চলে গেছে। তাহলে স্যাচুরেশন রিজিয়নে চলে গেলে কি হয় বলেছিলাম? এটা হলো কালেক্টর আর এটা হলো এমিটার। কালেক্টর আর এমিটারের মধ্যে কত ভোল্টেজ হয়? ভিসিই স্যাট। এটা কত? ভিসিই স্যাট। 0.2 এটা হলো 0.2। তার মানে ওয়াই এর ভোল্টেজ কত হবে? ওয়াই পয়েন্টে ভোল্টেজ কত? 0 না, 0.2। 0 0.2ই হবে। ওয়াই পয়েন্টটা কোথায় আছে? ওয়াই পয়েন্টটা কালেক্টরে লেগে আছে, আর এমিটারটা তো গ্রাউন্ড। তার মানে কালেক্টর আর এমিটারের মধ্যে যা ভোল্টেজ, সেটাই হলো আমাদের ওয়াই পয়েন্টের লজিকটা ভোল্টেজ। স্যার, লজিকটা হ্যাঁ, লজিক্যালি, হ্যাঁ, লজিক্যালি 0। দ্যাট মিনস লজিক্যালি আমরা যদি বলি যে a ইজ ইকাল টু 1 অ্যান্ড b ইজ ইকাল টু যদি 1 করি, তখন আমরা লজিক্যালি বলতে গেলে y ইজ ইকাল টু কত হয়ে যাচ্ছে? y ইজ ইকাল টু আমাদের 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে আমরা যদি সামারি করি ব্যাপারটাকে, এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম, সামারি আকারে যদি লিখি, তাহলে এরকম লেখা যাবে। দেখো, সামারি আকারে লিখলাম a, b, আর ওদিকে লিখছি আমি y। তাহলে বলো, a ইজ ইকাল টু ধরো আমাদের 0 ছিল, b ইজ ইকাল টু 0 ছিল, তখন কত হয়েছে? আউটপুট y ইজ ইকাল টু 1 হয়েছে। হয়েছে তো? আবার a ইজ ইকাল টু ধরো 0, b ইজ ইকাল টু ধরো 1, তখন আউটপুট y ইজ ইকাল টু 1 হয়েছে। আবার ধরো a ইজ ইকাল টু 1, b ইজ ইকাল টু 0 হলে তখন আউটপুট y ইজ ইকাল টু 1 হয়েছে। আর একটা হচ্ছে যদি আমাদের দুটোই 1 হয়ে যায়, a এন্ড b উভয়ই যদি 1 হয়ে যায়, তখন আউটপুট 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা কোন গেট? এটা হচ্ছে আমাদের একটা স্যার NAND গেট হচ্ছে। NAND গেট। NAND গেটের ক্ষেত্রে এরকম হয়। হ্যাঁ, AND গেটের অপোজিটই হচ্ছে এটা, নট NAND গেটের অপোজিট। তাহলে দেখো, এটা a আর b দুটো যদি NAND গেট থাকে, মানে NAND গেটের দুটো ইনপুট যদি a আর b হয়, আউটপুট যদি y হয়, তখন আমরা এই সিচুয়েশন দেখতে পাবো, AND গেটের উল্টোটা। ঠিক আছে, তো এইভাবে আমরা ডায়োড ট্রানজিস্টর লজিক ইউজ করে একটা NAND গেটকে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারছি। স্যার ওইখানে এইগুলোই একবার স্যার, আগের আমরা পেজের এতদিন ছবিটা যেগুলো জানছে। দেখাচ্ছিলাম স্যার, সিম্বল দিয়ে, এগুলোই স্যার ভিতরে থাকে তো। হ্যাঁ, এগুলোই থাকবে, কিন্তু এটা হচ্ছে মানে এটার থেকে ইমপ্রুভ ভার্সন কিছু থাকবে, এটার থেকে ইমপ্রুভ থাকবে। মানে ডায়োড ট্রানজিস্টর লজিক এখন ইউজ করা হয় না, কারণ এর ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজটা কি? এর স্পিড হলো খুব স্লো, এর অপারেশনের যে স্পিড অফ অপারেশন দ্যাট ইজ ভেরি স্লো। তার জন্য এখন ডায়োড ট্রানজিস্টর লজিক ইউজ করা হয় না। কিন্তু এর অ্যাডভান্টেজও আছে, এর নয়েজ মার্জিনটা ভালো। নয়েজ মার্জিনটা ভালো, কিন্তু স্পিডটা স্লো। তো এই কারণে এটাকে ইউজ বর্তমানে করা হয় না। এর বদলে অন্য কিছু ইউজ করা হয়, সেগুলো আমি পরের ক্লাসগুলোতে দেখাবো। তো এটা আমি দেখলাম হচ্ছে NAND গেট ইমপ্লিমেন্ট করা হলো। যদি আমরা একটা নর গেটকে ইমপ্লিমেন্ট করতে চাইতাম, তখন কি হবে?
স্যার নর স্যার আগের পেজে একটা স্যার কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ওখানে ওই ডায়োডটা অন করতে গেলে সেই কত ভোল্টেজ চাইছে ওটা কিভাবে আসছে স্যার, ওটা একবার বলবেন তো? কোন ডায়োডটাকে অন করতে গেলে বলো। স্যার D1 D2 মানে ওখানে ড্রপটা টোটাল কত হচ্ছে স্যার? এই যে D1 এর মধ্যে কত হবে বলো, D1 এর মধ্যে 0.7, D2 এর মধ্যে 0.7, আর এই যে ট্রানজিস্টারের বেস আর এমিটারের মধ্যে 0.7, তাহলে টোটাল কত লাগছে? 0.7 প্লাস 0.7 প্লাস 0.7, দ্যাট মিনস 2.1 লাগছে। ঠিক আছে, ওকে স্যার, ঠিক আছে। এবার হচ্ছে আমরা এই ডায়োড ট্রানজিস্টার লজিক ব্যবহার করে কিভাবে একটা নর গেটকে ইমপ্লিমেন্ট করে দেখাতে পারি। তো এটার জন্য ধরো এরকম একটা সার্কিট আছে, এটা একটা আমাদের ট্রানজিস্টারকে আমি দেখাবো এখানে। আচ্ছা, এখানে আমাদের একটা ট্রানজিস্টার আছে, এখানে আমি ট্রানজিস্টারের কালেক্টর টার্মিনাল থেকে আউটপুট ওয়াই কে কালেক্ট করব। এটা আমাদের গ্রাউন্ডেড আছে। স্যার এটা কোন গেটটা রাখছেন? এটা আমি নর গেট, ডিটিএল ইউজ করে নর গেট ইমপ্লিমেন্ট করব। ডিটিএল ডায়োড ট্রানজিস্টার লজিক ব্যবহার করে নর গেটকে ইমপ্লিমেন্ট করে দেখাবো। তো এখানে হচ্ছে আমাদের দুটো ডায়োড থাকবে। ধরা যাক এখানে একটা ডায়োড আছে, ধরো দুটো ইনপুট, একটা ইনপুট হলো এ আর একটা ইনপুট হলো বি। এই ডায়োডের নাম দিলাম সাপোজ ডিএ আর একটা নাম দিলাম ডিবি। এটা হলো একটা রেজিস্টার, কালেক্টরের সঙ্গে লেগে আছে, তার জন্য নাম দিলাম আরসি। ঠিক আছে, এখন এই ছবিতে দেখো আমরা কি করতে চাই, আমরা এটাকে নর গেট হিসাবে ইউজ করতে চাই। এখন যদি আমাদের এ আর বি মানে যে কোনো একটা এ, যদি আমাদের ধরো এ আর বি উভয়ই মনে করো হাই আছে, এও হাই আছে বিও হাই আছে, 1 আছে, তখন কি হবে? যদি আমার এ ইজিক্যাল টু হাই মানে কি, হাই মানে এখানে 0.5 ভোল্ট আর লো মানে হচ্ছে 0.2 ভোল্ট, আমি আগেই বলেছি। তাহলে হাই মানে এখানে 5 ভোল্ট আছে, মনে করো এতেও 5 ভোল্ট আছে বিতেও 5 ভোল্ট আছে, তখন আমাদের ডিএ আর ডিবি এরা কিসে আছে, কোন বায়াসে আছে বলো? ডিএ আর ডিবি এই ডায়োডগুলো কোন রিভার্স বায়াসে? বায়াস আছে না, রিভার্স বায়াসে কেন থাকবে? স্যার ফরওয়ার্ড বায়াস বলতে স্যার। ও সরি, এটা ধরো হ্যাঁ স্যার ফরওয়ার্ড বায়াসে থাকবে। ফরওয়ার্ড বায়াসে আছে না, চেঞ্জ করে 1 এখানে 5 ভোল্ট দিয়ে রেখেছো, তাহলে এরা ফরওয়ার্ড বায়াসে আছে। তাহলে যদি এরা ফরওয়ার্ড বায়াসে থাকে তখন আমাদের এখানে কত ভোল্টেজ পৌঁছাবে? এখানে একটা পজিটিভ ভোল্টেজ পৌঁছাবে। স্যার 5 ভোল্ট মাইনাস 0.7। হ্যালো দাঁড়াও। হ্যাঁ, এ আর বি উভয়ই হচ্ছে আমাদের, ঠিক আছে, এ আর বি উভয় যদি 1 থাকে তখন এখানে আমাদের 5 ভোল্ট থেকে সামান্য এখানে একটু ড্রপ হবে, 0.7 ভোল্ট মতো এখানে ড্রপ হয়ে গেল, তাহলে এখানে 4.3 মতো পৌঁছাবে। তো 4.3 মতো পৌঁছাবে এবং দ্যাট উইল বি সাফিসিয়েন্ট, কারণ এটাকে অন করতে কত লাগে, 0.7 ভোল্ট লাগে। 0.7 তাহলে এই ট্রানজিস্টারটা কি হয়ে যাবে, অন হয়ে যাবে। অন থাকবে। অন যদি হয়ে যায় তাহলে এটা তো আমরা জানি যে এটা স্যাচুরেটেড রিজিয়নে চলে যাবে। স্যাচুরেটেড রিজিয়নে কালেক্টর আর এমিটারের মধ্যে কত ভোল্টেজ থাকে, ভিসিই স্যাট 0.2 0.2 ভোল্ট। তার মানে কি হবে, লজিক 0। লজিক্যালি ওয়াই পয়েন্টের ভোল্টেজ 0 হয়ে যাবে। এখানে ভিসিই স্যাট মানে তো আমরা জানি 0.2 ভোল্ট, তাহলে এটা লজিক 0, দ্যাট মিনস হয়ে যাচ্ছে আমাদের ওয়াই ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে, ওয়াই ইজিক্যাল টু দেন ওয়াই ইজিক্যাল টু হয়ে যাচ্ছে আমাদের 0 জিরো। 0। আবার যদি মনে করো এ ইজিক্যাল টু ধরো 0 থাকলো বাট বি ইজিক্যাল টু 1 হলো, তখন কি হবে? তখন আলাদা কিছু হবে কি, এ ইজিক্যাল টু 0 মানে এটা লো আছে 0.2 আছে কিন্তু এটাতে 5 ভোল্টই আছে, তখন আমার কি হবে, ডি এটা আলাদা রিভার্স হবে না বায়াস স্যার। থাকবে কিন্তু স্যার, same ডিবিটা তো case-ই হবে। ফরওয়ার্ড, তখনও কিন্তু আমার এখানে 4.3 পৌঁছাবে এবং তখন আমাদের এই ট্রানজিস্টার অন হয়ে যাবে। ট্রানজিস্টার অন হলেই স্যাচুরেশন রিজিয়নে চলে যাবে এবং ভিসিই স্যাট মানে 0.2 ভোল্ট, দ্যাট মিনস ওয়াই ইজিক্যাল টু দেন অলসো 0ই থাকবে। এবং যদি আমরা ধরো এ ইজিক্যাল টু 1 রাখি, বি ইজিক্যাল টু 0 করি, তখনও একই কেস হবে,
এ ইজ ইকাল টু 1, বি ইজ ইকাল টু 0 করলে কি হবে? তখন আমাদের এই ট্রানজিস্টর যেটা আছে এটা ফরওয়ার্ড বায়াস থাকবে, সরি এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস থাকবে, ডি এটা, ডিবিটা রিভার্স বায়াস, কিন্তু তখন এখানে 4.3 ভোল্ট পৌঁছাবে, ট্রানজিস্টর অন হয়ে যাবে, স্যাচুরেশন রিজিয়নে চলে যাবে, 0.2 ভোল্ট হয়ে যাবে এখানে ড্রপ, এবং ওয়াই এর ভোল্টেজ আমরা 0 পাবো। যদি আমাদের এ এবং বি দুটোই 0 হয় তখন কি হবে? এ ইজ ইকাল টু বি ইজ ইকাল টু যদি 0 হয় তখন কি হবে? তখন দেখো এখানে আমাদের 0.2 ভোল্ট এখানেও আছে, এখানে কত ভোল্ট আছে? 0.2 ভোল্ট আছে, আর এখানেও 0.2 ভোল্ট আছে, কিন্তু এইখানে তো ডায়োড গুলো তাহলে কি বায়াসতে চলে গেছে? এখন ডিএ আর ওটা রিভার্স বায়াস। এরা রিভার্স বায়াসতে চলে গেছে। তাহলে রিভার্স বায়াসে চলে গেছে মানে এখানে তো কোনো ভোল্টেজ এসে পৌঁছাচ্ছে না। পৌঁছাচ্ছে কি? ডায়োড তো অন নেই, এখানে তো কোনো ভোল্টেজ এসে পৌঁছাচ্ছে না। ঠিক আছে, তখন আমাদের কি হতো? আচ্ছা, অ্যাকচুয়ালি আমি আগে যেটা বলছিলাম, এখানে যখন অন থাকবে না, এখানে 0.2 ভোল্ট, না অন থাকবার সময় এখানে তো 5 ভোল্ট দিচ্ছিলাম, আর এখন অফ আছে। যখন আমরা এখানে লো রেখেছি তাই না, এতে আর বিতে 0.2 ভোল্ট রেখেছি, ঠিকই আছে, লজিক্যালি এটা 0। তাহলে এখানে আমাদের এটা রিভার্স বায়াসটা যেহেতু আছে, এখানে তো কোনো ভোল্টেজ এসে পৌঁছাচ্ছে না, সিগনিফিক্যান্ট কোনো ভোল্টেজ যেটা 0.7 ভোল্ট এখানে মিনিমাম অন করার জন্য প্রয়োজন, সেটা তো পৌঁছাচ্ছে না। তাহলে এই ট্রানজিস্টারটা এখন অফ অবস্থায় থেকে যাবে। ট্রানজিস্টার যদি অফ অবস্থায় থাকে তখন কি হবে? ট্রানজিস্টারের মধ্যে কালেক্টরের কোনো কারেন্ট ফ্লো কারেন্ট করবে না, ফ্লো তো করবে না, তার মানে আরসি মধ্যে কোনো অ্যাক্রস ড্রপ হবে ভোল্টেজ না। ড্রপ 0 হবে, মানে ওয়াই এখানে ইকুয়াল টু 5 ভোল্টই হবে। হ্যাঁ, এখানে কোনো কারেন্ট ফ্লো করবে না, আইসি ইজ ইকাল টু 0 হয়ে যাবে, তখন আমাদের ওয়াই ইজ ইকাল টু 5 ভোল্ট হয়ে যাবে। ওয়াই ইজ ইকাল টু হয়ে যাবে 5 ভোল্ট প্লাস 5 ভোল্ট, দ্যাট মিনস ইট ইজ লজিক্যালি এটা কি? লজিক্যালি এটা 1, লজিক্যালি 1। তাহলে যদি আমরা এই ট্রুথ টেবিলটা লিখে ফেলি তাহলে এরকম এ বি এবং ওয়াই, এ বি এবং ওয়াই। দেখো যখন আমরা দুটোকে 0 রেখেছি তখন আউটপুট 1 পেয়েছি, 0 0 হলে আউটপুট 1, আর বাকি সমস্ত ক্ষেত্রে 0 1 হলেও আউটপুট 0, 1 0 হলেও আউটপুট 0, এবং দুটোই 1 হলেও আউটপুট 0ই হচ্ছে। এটা কোন গেটের ক্ষেত্রে হয় বলো? এটা নর গেটই হচ্ছে স্যার। এটা নর গেটের ক্ষেত্রে এই জিনিসটা হয়, নর গেট। অর গেট, তারপরে একটা কমপ্লিমেন্ট, এইরকম একটা গেটের ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখতে পাই। তাহলে এইভাবে আমরা ডায়োড ট্রানজিস্টর লজিক ব্যবহার করে এই সার্কিটের মাধ্যমে টু ইনপুট, আমরা দুটো ইনপুট দিয়ে দেখালাম, তোমরা চাইলে 3 4 যতগুলো ইনপুট নিয়ে দেখাতে চাও দেখাতে পারো, আমি দুটো ইনপুট দিয়ে দেখিয়েছি। ঠিক আছে, এখানে আমরা দুটো ইনপুট যুক্ত একটা নর গেটকে ইমপ্লিমেন্ট করেছি ইউজিং ডায়োড ট্রানজিস্টর লজিক। কিন্তু এর ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ আছে কি, এর নয়েজ মার্জিনটা ভালো। নয়েজ মার্জিন ব্যাপারটা আমি আগেই বলেছি, মানে নয়েজ ইমিউনিটিটা বেটার। আর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে স্পিড অফ অপারেশন ইজ স্লো, এটা হলো এর ডিসঅ্যাডভান্টেজ। তো এই সেই ডিসঅ্যাডভান্টেজ, এটাকে দূর করবার জন্য অন্য লজিক ফ্যামিলিকে ব্যবহার করতে হবে, যার মধ্যে আসবে আমাদের প্রথমত টিটিএল, ট্রানজিস্টর লজিক। ঠিক আছে, আমি পরের ক্লাসে ট্রানজিস্টর লজিক সম্পর্কে ডিসকাস করব। সে যটা গেট নেবো মানে ডাইভটা বেড়ে গেছে তো তোটা করে। হ্যাঁ, যতগুলো নেবে, যতগুলো ইনপুট বাড়াতে চাও ততগুলো তুমি ডায়োড ব্যবহার করবে।